ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা যারা 2024-এ ঐক্যশ্রী স্কলারশিপে একদম ফ্রেশ ভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করলেন, আপনারা তো অ্যাপ্লিকেশন করে দিলেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা দেখতে হয় যে আপনারা এই মুহূর্তে আপনার স্ট্যাটাস কি আছে, কবে আপনারা পেমেন্টটা পাবেন, আপনাদের স্কুল বা কলেজ থেকে ভেরিফাইড করা হয়েছে কিনা, জেলা থেকে ভেরিফাইড করা হয়েছে কিনা, স্টেট থেকে ভেরিফাইড করা হয়েছে কিনা, পেমেন্টের স্ট্যাটাস কি আছে, ব্যাংকের স্ট্যাটাস কি আছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদের একটা দেখার বিষয় রয়েছে। এবং আপনারা যারা রিনুয়াল করছেন আপনারা তো জানেন, আগেই আপনারা এগুলো জেনে নিয়েছেন, কিন্তু আপনারা যারা ফ্রেশ করছেন আপনারা কিন্তু বুঝতে পারছেন না। তো আপনাদের সেটাই আমি জানিয়ে দেবো। আপনারা যখনই স্কলারশিপের ফর্মটা মানে ভর্তি করে আপনাদের স্কুলে বা কলেজে জমা দিয়ে আসলেন, এরপরে আপনারা কিন্তু কিছু ঘন্টা পর বা একদিন দুদিন পরে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে সেটা চেক করতে পারবেন যে সেটার স্ট্যাটাসটা এই মুহূর্তে কি আছে। আপনারা যারা যেটা জানেন না, আপনাদের বলে দিচ্ছি কিভাবে চেক করতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই যে সাইটে দেখতে পাচ্ছেন, আপনারা সাইটে দেখতে পাচ্ছেন আমাদের ফোন স্ক্রিনটা এখনই চালু হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের ফোনের স্ক্রিন চালু হয়ে গেছে, আপনারা সাইটে সাইটে দেখতে পাচ্ছেন। তো এটাতে আমরা কি করে আসবো, এটাতে আসার পরে আমাদের কি করতে হবে, মানে এই যে আমরা গুগল বা ক্রোমে আসবো, ঠিক আছে। তো ক্রোমে আসার পরে আমাদের কি করতে হবে, ঐক্যশ্রী, শুধু ঐক্যশ্রী ভাবে টাইপ করলে হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা টাইপ করলাম, লিখলাম, লিখে এই যে সবার উপরে যে আমাদের পোর্টালটা চলে আসবে, এখানে আমরা একটু ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, ঠিক আছে। আপনারা দেখবেন বেশ কয়েকটা অপশন আছে সবার নিচে। এই যে দেখবেন উপর থেকে 2 নম্বরে যেটা আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু জেলাটাকে সিলেক্ট করতে হবে। জেলা বলতে আপনি যেই জেলা আছে সেই জেলা সিলেক্ট করলে হবে না কিন্তু, ঠিক আছে, ওটা করলে হবে না। আপনাদের যেটা করতে হবে, আপনি যেই স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটা কোন জেলায় অবস্থিত, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে আপনাদের। দেখা গেলো আপনার যেটা জেলা সেটা হাওড়া, হাওড়াতে আপনার স্কুল বা কলেজ রয়েছে, সেখানে আপনার সাবমিট করলেন। সাবমিট করার পরে মানে টিক দিয়ে সাবমিট করার পরে আপনার কিন্তু ইয়ারটা এখানে দেখাবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন ইয়ার। যেমন আপনাদের রেজিস্ট্রেশন ইয়ার কি হবে, আপনাদের 2024-25-এ ফ্রেশ করলেন, অবশ্যই আপনাদের কিন্তু এখানে কিন্তু 2024-25টা সিলেক্ট করতে হবে। এবং আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে, যেমন হাওড়া, এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন ট্রাক বাই এখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার। এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়েও দেখতে পারবেন এবং মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারবেন। তো আমি মনে করি যে মোবাইল নাম্বার দিয়ে ভালো হয়। তো আপনি কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার এখানে মোবাইল নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। এখানে সুন্দর করে মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে না, এটা আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে কি আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করুন। এন্ট্রি করার পরে কিন্তু আপনাদের ঠিক এইরকম একটা স্টেট আসবে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পারলেন, আপনারা যখনই এখানে সাবমিট করবেন এইখানে চলে আসবেন, এইরকম স্ট্যাটাস কিন্তু আপনার দেখাবে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটাই কিন্তু দেখাবে। তারপরে আপনার যে নাম আছে, ঠিক আছে, সেই নামটা দেখাবে। কবে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন, ঠিক আছে, কবে আপনি অনলাইনে আবেদন করেছেন সেটা দেখাবে। এবং লাস্ট আপনার এই কবে এটা লক করেছেন সেটা এখানে দেখাবে, ঠিক আছে। ফাইনাল সাবমিশন কবে দিয়েছেন সেটা দেখাবে। আপনার এখানে ইনস্টিটিউটের নাম দেখাবে। স্ট্যাটাস ফর আপনার স্কুল কলেজ লেভেলের যে স্ট্যাটাসটা সেটা দেখাবে। এবং ডিস্ট্রিক্ট লেভেলের হলে আপনার ডিস্ট্রিক্ট লেভেলটা দেখাবে। সেন্ট্রাল লেভেল হলে সেন্ট্রাল লেভেল মানে স্টেট লেভেল, ঠিক আছে, স্টেট লেভেলটাও দেখাবে। ডিস্ট্রিক্ট লেভেলের পরে কিছু কিছু ক্ষেত্রে স্কলারশিপের সেন্ট্রাল মানে স্টেট লেভেল থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। যদি আপনার স্বামী বিবেকানন্দ হয় তো অবশ্যই কিন্তু আপনার এখানে স্টেট লেভেল আসবে, এটা কিন্তু দেখাবে আপনার কবে হলো না হলো। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে কিন্তু আপনার দেখাবে অ্যাপ্রুভ করলো কিনা, ঠিক আছে। এখানে কিন্তু নট ম্যাচেস দেখাবে, তবুও কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে, ঠিক আছে। তারপরে আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে, ঠিক আছে। এখানে আপনার লট নাম্বার শো করবে এবং আপনার পেমেন্ট সাকসেস দেখাবে। তবে এখন ইদানিং লট নাম্বারটা শো করছে না, এটা এসেছে মানে আপনার কিন্তু লট পড়ে গিয়েছে, আপনি কিন্তু 2-1 দিনের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরকমই কিন্তু হচ্ছে বর্তমানে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছেন, কি করে অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করবেন, আশা করি বুঝতে পেরেছেন।